হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রান্নাবান্না। বন্ধুরা, আজকে কিন্তু আমরা একটা চেনা জিনিসেরই একটা অচেনা রেসিপি নিয়ে হাজির হয়েছি। তবে হ্যাঁ, রেসিপিটা একেবারেই অচেনা নয়, এটা কিন্তু আমাদের বাঙালিদের ঘরে ঘরে এই রেসিপিটা আমরা করেই থাকি। তাহলে চলুন আজকে আমি এটা কিভাবে করি সেটা আজকে আপনাদের সবার সাথে শেয়ার করে নিই। আজকে আমি যে রেসিপিটা করছি সেটা হলো ভাত ভাজা। এটার জন্য প্রথমেই আমাদেরকে কড়াইটা ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে তাতে গোটা জিরা, শুকনো লঙ্কা এবং কারিয়া পাতা এই 3টে জিনিস আমাদের ফোড়ন দিয়ে নিতে হবে। কারিয়া পাতাটা অপশনাল, যদি আপনাদের এর গন্ধটা ভালো না লাগে তাহলে আপনারা এটা স্কিপ করে যেতে পারেন। আমাদের যেহেতু এই কারিয়া পাতার গন্ধটা ভালো লাগে তাই আমরা এটা দিয়েছি। এরপর বন্ধুরা আমাদেরকে আগে থেকে ভালো করে কুচিয়ে রাখা পেঁয়াজ এর মধ্যে দিয়ে দিতে হবে এবং পেঁয়াজটা যতক্ষণ না একটু ভাজা ভাজা হচ্ছে অতক্ষণ আমাদেরকে খুব ভালো করে নাড়াচাড়া করে যেতে হবে। আর বন্ধুরা আমাদেরকে এর আগে একেবারে আলুটাকে কুচিয়ে নিয়ে কেটে রেখে সেটার জলটা ঝরিয়ে রাখতে হবে। এই দেখুন, আমি কিন্তু এখানে একটা মিডিয়াম সাইজের আলু প্রথম থেকে কেটে নিয়ে সেটার জলটা ঝরিয়ে রেখেছিলাম। এতে কিন্তু আলু ভাজাটা আরও বেশি ভালো হয় এবং আলুগুলো কিন্তু গায়ে গায়ে লেগে যায় না যদি জলটা একটু আগে থেকে ঝরানো থাকে। এই দেখুন, এখানে কিন্তু একেবারে আলুটা যেহেতু জলটা ঝরানো ছিল আর আমি আলুটাকে বেশ সরু সরু করে কেটেছি, এতে কিন্তু ভাত ভাজাটা খেতে আরও ভালো লাগবে। এরপর আমরা এতে অল্প একটু লবণ দিয়ে নেব, কারণ ভাত ভাজার সময় আমরা আবার অল্প একটু লবণ দেব, তাই আমরা এই সময় একেবারে অল্প একটু লবণই দেব। এরপর আমাদেরকে কিন্তু একেবারে অল্প আঁচে এই আলুটাকে, পেঁয়াজটাকে সবগুলোকে ভালো করে ফ্রাই করতে হবে। এরপর বন্ধুরা আমরা এর মধ্যে আগে থেকে কুচিয়ে রাখা গাজরও দিয়ে নেব। এই দেখুন, আমি কিন্তু এর মধ্যে ভালো করে কুচিয়ে রাখা গাজরটা দিয়ে দিয়েছি। তবে বন্ধুরা, আপনারা যদি গাজর দিতে না চান না দিতে পারেন, কিন্তু আমি যখনই ভাত ভাজা করি তখন ঘরে মোটামুটি যা যা তরিতরকারি থাকে সব কিছু দিয়েই করি। সব কিছু বলতে মটরশুঁটি, ফুলকপি বা বিনস, ক্যাপসিকাম যা থাকে। আজকে শুধু ঘরে গাজরটা ছিল তাই আমি শুধু আলু, গাজর, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আমি এসব দিয়েই করলাম। অন্য দিন অন্য সমস্ত তরিতরকারি থাকলে সেগুলো দিয়েও করি। তাহলে এই যে এবার এই গাজরটা দিয়ে আমাদেরকে ভালো করে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে। এরপর 5-7 মিনিট পর ঢাকা উঠালেই আমরা দেখতে পাবো প্রায় ভাজা হয়ে এসছে। এরপর এই দেখুন, আমি কিন্তু এই ভাজাগুলোকে চারদিক দিয়ে উঠিয়ে মাঝে যেই তেলটা এসে গেছে সেটাতে আমি কিন্তু একটা ডিম ভালো করে ভেজে নেব। আপনারা চাইলে কিন্তু এতে একটা জায়গায় ডবল ডিমও দিতে পারেন। আমি যেহেতু এটা একজনের আন্দাজেই বানাচ্ছিলাম তাই আমি এর মধ্যে একটাই ডিম দিয়েছি। যারা ডিম খেতে বেশি পছন্দ করে তারা তাদের ইচ্ছা মতো ডিম এর মধ্যে দিতেই পারে। তাহলে এই দেখুন বন্ধুরা, এই ডিমটা দিয়ে কিন্তু একেবারে আমাদেরকে ডিমের ভুর্জির মতো এটাকে ভালো করে বানিয়ে নিতে হবে। যখন দেখব ডিমটা মোটামুটি ভাজা হয়ে গেছে তখন আলু, গাজর, পেঁয়াজ, কাঁচা লঙ্কা এবং ডিম সবগুলো একসঙ্গে আমাদেরকে বেশ কিছুক্ষণ সুন্দর করে নাড়াচাড়া করে নিতে হবে। এরপর আমরা যখন দেখব ভাজাটা প্রায় হয়ে এসছে, আমরা এর মধ্যে 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে নেব। বন্ধুরা, আপনারা চাইলে কিন্তু এর মধ্যে পরিমাণ মতো কিন্তু একেবারে অল্প ভাজা জিরে গুঁড়ো দিতেই পারেন। আমি আজকে এটার মধ্যে দেইনি, তবে অন্য সময় আমি কিন্তু যখনই এই ভাত ভাজা করি আমি কিন্তু এতে অল্প একটু ভাজা জিরা গুঁড়ো দিয়ে দিই। এতে কিন্তু স্বাদ আরেকটু বেড়ে যায়। আজকে যেহেতু ভাজা জিরে গুঁড়োটা ছিল না তাই আমি আর দিইনি। এরপর এই যে আমরা যেই চালের ভাত খাই সেটা আমরা এর মধ্যে অল্প একটু পরিমাণে দিয়ে দেব। আমি আজকে একজনের আন্দাজে যেহেতু ভাত ভাজাটা করছি আমি সেই পরিমাণে ভাত দিয়েছি। আপনারা যেরকম খাবেন, যতজন খাবেন সেই অনুযায়ী অবশ্যই ভাতটা এর মধ্যে দিয়ে নিতে পারেন। এরপর এর মধ্যে ভাত দেওয়া হয়ে গেলে আমরা ওপর থেকে আরও একটু লবণ দিয়ে নেব। আর এরপর আমরা এই সমস্ত তরিতরকারি, পেঁয়াজ, ডিম এবং ভাত সবগুলোকে একসঙ্গে বেশ কিছুক্ষণ খুব ভালোভাবে ভাজা ভাজা করে নেব। আর আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে এই ভাত ভাজার সময় এই গ্যাসের ফ্লেমটা যেন লো টু মিডিয়াম থাকে। একেবারেই কিন্তু হাই ফ্লেম করা যাবে না, এতে কিন্তু ভাতটা নিচ থেকে পুড়ে যেতে পারে। এই দেখুন, আমরা কিন্তু এটাকে বেশ খানিকক্ষণ এটাকে আমরা একটু সুন্দর করে ভাজা ভাজা করে নেব। সাথে সাথে কিন্তু এটাকে ছেড়ে দিলে চলবে না, তাহলে কিন্তু ভাত ভাজার সেই সুন্দর টেস্টটা কিন্তু একেবারেই আসবে না। তাহলে যাই হোক, এখানে আমাদের একেবারে ভাত ভাজা কমপ্লিট। এই দেখে নিন, এটা হচ্ছে আমাদের ভাত ভাজার ফাইনাল লুক। এটা দেখতে যতটাই লোভনীয় লাগছে এটা কিন্তু করাটা ততটাই সহজ।
তাই না? একেবারেই কোনো চিন্তা নেই। যদি ঘরে আগের দিনের বেঁচে যাওয়া ভাত থাকে বা যদি মনে হয় যে চটজলদি এমন কিছু করে খাবো যাতে ডাল তরকারি কোনো কিছু লাগবে না, তাহলে কিন্তু এই ভাত ভাজার থেকে ভালো অপশান একেবারেই পাওয়া যাবে না। তাহলে দেখুন, চটপট এটাকে কিন্তু একেবারে এমনি এমনি খেয়ে নেওয়া যাবে, সঙ্গে কিন্তু আর কোনো কিছুরই প্রয়োজন হবে না। তাহলে আজকের আমার এই চটজলদি রেসিপিটা আপনাদের সবার কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন, এবং অবশ্যই দেখতে থাকবেন রান্নাবান্না। যদি আপনাদের কোনো রেসিপি জানার থাকে সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আমি চললাম, আবার আপনাদের সবার সাথে দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে। টাটা।